মাহমুদুল্লাহর বিগ সিক্স, জাকেরের ফ্ল্যাট সিক্স, একের পর এক পেরিস্কোপ শটে ফিরে এলেন পুরনো সৌম্য। এর মাঝে দুজন টপ অর্ডার ব্যর্থ, মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ইনিংস, আফিফের দৃষ্টিনন্দন ব্যাটিং, টাইগারদের ব্যাটিং ইনিংস এভাবেই সাজানো। টসে জিতে শেষ ওডিআইতে বোলিং এর সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজের। টাইগার ব্যাটারদের সবই যেন ওদের মুখস্থ। টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম ফিরলেন ইনিংসের শুরুতে 0 রানে। এর পরের শিকার লিটন কুমার দাস, তাকে ট্রাপে ফেলে আলজারি জোসেফ তুলে নিলেন দ্বিতীয় উইকেট। লিটন ফেরে অতিরিক্ত বাইরের বল খেলতে গিয়ে। বাংলাদেশ ডাবল ডিজিট স্পর্শ করার আগেই 2 উইকেট হারিয়েছে। উইকেটে আসা অধিনায়ক মিরাজ শুরুতে দায়িত্ব নিয়ে বাজে বলটা পানিশ করেছেন সৌম্যকে সঙ্গী করে। সৌম্য হাত খুললেন তার নিজের স্টাইলে, সহজাত পেরিস্কোপ শটে। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের বলে সরকারের কাটশটে বাংলাদেশ 50 পূর্ণ করে। এরপর সৌম্য বিগ সিক্সে বল হারিয়েছে। বাংলাদেশ 100 পূর্ণ করেছে 20তম ওভারে। মেহেদীর পর সৌম্য হাফ সেঞ্চুরি পূর্ণ করেছে। সৌম্য স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানালেন। ইনিংসটাকে বড় করতে 6 মেরে যখন 70-এর ঘরে, তখন এলবিডব্লিউ এর ফাঁদে বিদায় সৌম্য 73 রানে। মেহেদীর সঙ্গে তখন আফিফ, মনোমুগ্ধকর ব্যাটিং সমর্থকদের চোখ জুড়িয়েছে। ততক্ষণে মেহেদী মিরাজ রান আউট হয়ে প্যাভিলিয়নের পথে 77 রানে। মিরাজের পর আফিফ ক্যাচ তুলে 2 বড় রান করা ব্যাটার 70-এর ঘরে ফিরেছে, আর আফিফ 15 রানে। মাহমুদুল্লাহ আর জাকের তখন উইকেটে। বাংলাদেশ 171 রানে 5 উইকেট হারিয়ে আবারও চাপে। মাহমুদুল্লাহ জাকেরের হাতে তখন পাক্কা 20 ওভার আছে। ভাবনা স্কোরটাকে বড় করা। দুজনে উইকেটে সেট হয়ে বাউন্ডারি হাঁকাতে শুরু করলেন। ম্যাচে 92 মিটারের বিগ সিক্স মাহমুদুল্লাহ মারলেন। জাকির 82 মিটারের। এ যেন কে কার থেকে বড় 6 মারে। তবে জাকির ব্যথা পাওয়া হাতে টেপ জড়িয়ে আরেক প্রান্তে আক্রমণাত্মক ভঙ্গিতে। মাহমুদুল্লাহ জাকিরের ব্যাটে ভর করে বাংলাদেশ 200 থেকে 250-এ। মাহমুদুল্লাহ জাকির দুজনেই পেয়েছেন অর্ধশতক। এরপর একের পর এক 4 ছক্কার ফুলঝুড়ি ফুটিয়েছেন। বাংলাদেশ 300 পেরিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে। সাদিক আহমেদ সানি, ডিডি ক্রিক টাইম।